বদি কারাগারে, তবুও টেকনাফ সীমান্তে মাদকের জোয়ার। গডফাদারদের আড়ালে নতুন কোন সিন্ডিকেট? সংসদ থেকে গয়েশ্বরের প্রশ্ন, সীমান্ত ও টেকনাফ রুট সত্যি কি মাদকের সরবরাহ চেন কখনো থামবে? ড্রাগন বা আরাকান আর্মি, নাফ নদীর ওপারে নতুন কোন খেলা? কেন ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে আসল গডফাদাররা? টেকনাফের নাফ নদী, শান্ত জলের নিচে যে উত্তাল ষড়যন্ত্র আর রক্তের ইতিহাস লুকিয়ে আছে তা আজকের আধুনিক সভ্যতার কাছে এক বড় প্রশ্নচিহ্ন। দীর্ঘদিন ধরে ইয়াবা সাম্রাজ্যের অঘোষিত সম্রাট ছিলেন আব্দুর রহমান বদি। তিনি আজ কারাগারের চার দেয়ালে বন্দী। সবাই ভেবেছিল সেই সাম্রাজ্য হয়তো ভেঙে পড়েছে, মাদকের সরবরাহ চেন বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু দর্শক, বাস্তবে কি তাই? জাতীয় সংসদে দাঁড়িয়ে যখন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বোমা ফাটান, বদি নেই, তাহলে এখন ইয়াবা কারবারের দায়িত্বটা কে নিয়েছে? তখন আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে ওঠে এক নতুন ব্লুপ্রিন্ট। আজ আমরা আপনাদের নিয়ে যাব সীমান্তের সেই অশুভ অন্ধকার গলিতে, যেখানে অপরাধ কেবল বদলেছে তার কৌশল, কিন্তু থামেনি তার বিস্তার। টেকনাফ উখিয়া সীমান্ত মানেই একসময় ইয়াবার সমর্থক শব্দ, কিন্তু গডফাদার বদলে গেছে আর তৈরি হয়েছে আরও শক্তিশালী, আরও সুসংগঠিত নতুন সিন্ডিকেট। আমাদের তথ্য অনুযায়ী কক্সবাজারের 1151 জন মাদক কারবারির তালিকায় 912 জনই টেকনাফের বাসিন্দা। এর মধ্যে শীর্ষ 73 জনের 65 জনই টেকনাফের। বদি কারাগারে থাকা মানেই সাম্রাজ্যের পতন নয়, বরং এটি একটি শূন্যতা তৈরি করেছিল, যা পূরণ হয়েছে আরও বেশি প্রযুক্তি ও কূটকৌশল ব্যবহারের মাধ্যমে। এখন ইয়াবা কেবল সাধারণ পথে আসছে না, এখন আরাকান আর্মির ছায়া পড়ছে এই সীমান্তে। ইয়াবা পাচারের বিনিময়ে যাচ্ছে হুন্ডি, খাদ্য সামগ্রী, এমনকি নিত্য প্রয়োজনীয় পণ্য। এই সিন্ডিকেটগুলো এখন এক একটি কর্পোরেট অপরাধ গোষ্ঠী হিসেবে কাজ করছে। তাদের রয়েছে নিজস্ব পরিবহন নেটওয়ার্ক, নিজস্ব নজরদারি দল, এমনকি স্থানীয় প্রভাবশালী মহলের আশীর্বাদ। এই যে গডফাদারের অনুপস্থিতিতে সাম্রাজ্যের অটুট থাকা, এটি কি কোনো সাধারণ বিষয়, নাকি এটি একটি নিখুঁতভাবে পরিচালিত অপরাধতন্ত্র? আপনারা কি জানেন নাফ নদীর ওপারে কি ঘটছে? মিয়ানমারের রাখাইন রাজ্য আজ মাদক তৈরির বৈশ্বিক ফ্যাক্টরি। সেখান থেকে তৈরি হওয়া ইয়াবা ও আইস আমাদের দেশে ঢুকছে। নাফ নদী দীর্ঘদিন ধরে পাচারের রুট হিসেবে পরিচিত, কিন্তু এখন এর ধরন বদলেছে। আগে মাছ ধরার ট্রলার ব্যবহার হতো, এখন ব্যবহার হচ্ছে অত্যাধুনিক হাই স্পিড বোট এবং দুর্গম পাহাড়ি করিডোর। প্রশ্ন ওঠে, বিজিবি ও কোস্ট গার্ডের কড়া নজরদারির মধ্যেও কিভাবে এই বিশাল চালানগুলো সীমান্ত পার হয়? উত্তরটি লুকানো আছে সিন্ডিকেটের সেলামি স্লাইসিং কৌশলে। তারা একদিনে একটি বড় চালানের বদলে ছোট ছোট 50টি রুট ব্যবহার করছে। বিজিবি একটি রুট বন্ধ করলে তারা আর 10টি রুট খুলে ফেলছে। এটি কেবল সীমান্ত সুরক্ষা নয়, এটি একটি গাণিতিক চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জের পেছনে আছে অঢেল কালো টাকা। যে টাকার জোরে তারা কিনে ফেলছে তথ্য, কিনে ফেলছে নীরবতা। আমাদের কাছে গ্রেফতার হওয়া মাদক কারবারিদের কিছু চাঞ্চল্যকর তথ্য আছে। তারা বলছে তাদের ধরা হয় ঠিকই, কিন্তু মূল গডফাদাররা সব সময় পর্দার আড়ালেই থেকে যায়। টেকনাফের সাপড়ি দ্বীপ, সাবরাং, হিলা, প্রতিটি পয়েন্ট যেন এক একটি দুর্ভেদ্য দুর্গ। কেন এই দুর্গগুলো ভাঙা যাচ্ছে না?
কারণ এখানে জড়িত রাজনীতির কালো টাকা। গয়েশ্বরচন্দ্র রায় যখন সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করেন, বাড়ির আশপাশের লোক স্বরাষ্ট্রমন্ত্রিত্ব চেনার কথা, তখন তিনি কেবল স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করেননি, তিনি আঙুল তুলেছেন সেই কাঠামোর দিকে যা মাদক কারবারিদের সুরক্ষা দেয়। বদি নাই, বদি তো বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না, আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে। আমরা গত কয়েক বছরে হাজার হাজার মাদক উদ্ধার করেছি, লাখ লাখ ইয়াবা ধ্বংস করেছি, কিন্তু দামি ইয়াবার গডফাদার বা ডিলার কয়জন ফাঁসির দড়িতে ঝুলেছে? এই প্রশ্নটি আজ আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর এক বিশাল কালিমালিপ্ত দাগ। ইয়াবার চেয়েও ভয়াবহ বিপদ হিসেবে এখন সামনে এসেছে আইস বা ক্রিস্টাল মেথ। এটি এমন একটি মাদক যা সরাসরি স্নায়ুতন্ত্রকে ধ্বংস করে দেয়। মিয়ানমারের কারখানাগুলোতে ইয়াবার সাথে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে এই আইস। এটি কেবল পাচার হচ্ছে না, এটি আমাদের দেশের তরুণ প্রজন্মের মস্তিষ্কে এক সূক্ষ্ম বিষ ছড়িয়ে দিচ্ছে। বিজিবির রামু সেক্টরের তথ্য বলছে, চলতি বছর মাদকের উদ্ধারের পরিমাণ বেড়েছে। কিন্তু দর্শক, উদ্ধার বাড়া কি সাফল্যের লক্ষণ, নাকি মাদক প্রবেশের স্রোত যে কতটা বিশাল তার প্রমাণ? আমরা কি কেবল ইয়াবা ধরব, নাকি এই বিষের উৎস সেই মিয়ানমারের কারখানাগুলো নিয়ে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করব? বদি কারাগারে থাকতে পারেন, কিন্তু ইয়াবা সাম্রাজ্য সচল। এই সাম্রাজ্য ভাঙতে হলে কেবল সীমান্তের রাইফেল উঁচু করা যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সেই সব গডফাদারদের চিহ্নিত করা যারা এখনো আমাদের সমাজের উচ্চ পদে বহাল তবিয়তে আছে। আমরা আজকের এই দীর্ঘ অনুসন্ধানে আপনাদের সামনে তুলে আনলাম সেই রুক্ষ সত্য। মাদক কেবল একটি অপরাধ নয়, মাদক একটি জাতিকে ভেতর থেকে পচিয়ে দেওয়ার এক অদৃশ্য মারণাস্ত্র। আমরা যদি আজ সজাগ না হই, তবে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। এই মরণ ছোবল থেকে রক্ষা পেতে পর্দার আড়ালের সেই রাঘব বোয়ালদের মুখোশ উন্মোচন করতে এবং বাংলাদেশের সীমান্ত রক্ষায় প্রতিটি পদক্ষেপে সজাগ থাকতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।